আর অন্য হাতে কটা পদ্মফুল। ধীরে ধীরে বিপরীত পাশে গেলাম। আপনি এখানে কেন? চুপ করে যাব তো, একটু সামনে বসো। আমি অন্য প্রান্তে গিয়ে বসি। ওয়েট। আমি মেঘার পিছনে গিয়ে বসলাম। মেঘা একটু অন্য দিকে ঘুরে তাকাতেই আমি তার কানের কাছের চুলগুলো সরিয়ে পদ্মফুলটা গেঁথে দিলাম। আমার স্পর্শে মেঘা কেঁপে উঠল, থমকে গিয়ে পিছনে তাকালো। এ কি করছেন আপনি? অনুমতি নিয়েই করছি। আমি আপনাকে কখন অনুমতি দিলাম? একটু আগেই তো। তাই বলে আমি খুমম। তুমি সেই মায়াবতী যে আমার কঠিন হৃদয়কে কোমল করেছ। জীবনে বহু নারীর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু কাউকে মনে ধরেনি। কেন যেন মন চাইছে আমার নিঃসঙ্গ জীবনে তোমাকে সঙ্গী করে অদূর ভবিষ্যতে তোমাকে নিয়ে পথ চলতে। মেঘার চোখের পানি কেন বুঝতে পারলাম না। এক হাত দিয়ে চোখের পানি মুছে বলল, তীরে নিয়ে চলুন। আমার কথার জবাব, এটা কখনো হবার নয়। কেন? আপনাকে বলেও কোনো লাভ নেই। তীরে নিয়ে চলুন। বাকি পথটা আর কথা হয়নি। এক সময় তীরে এসে পৌঁছলাম। মেঘা নৌকা থেকে নেমে এক প্রকার দৌড়ে চলে গেল। মেঘাকে কথাটা বলা ঠিক হলো কিনা ভাবছি। ব্যর্থ প্রেমিকের মতো হতাশ মনে শুয়ে আছি বিছানায়। কিছুই ভালো লাগছে না। এইদিকে প্রতিনিয়ত তরির বিয়ে খনিয়ে আসছে। কিছু করার মতো উপায় হাতে নেই। সবগুলো বিষয় এখন গুরুত্বপূর্ণ হয়ে আছে। কোনটা রেখে কোনটা ভাববো সেটাও আবার বিষয়। আচ্ছা, আমি কি একটা খুনির পেটে জন্ম নিয়েছি? আম্মু তো একটা খুনি। একটা খুন নয়, 3টে খুন করেছে। সবার অগোচরে আরো কত খুন করেছে কে জানে। গালিব মেসেজ দিল নিচে যেতে। আমি প্রথমে ইতস্তত বোধ করলেও পরে রাজি হতে হলো। বিশেষ কথা আছে মনে হয়। প্রমা আর গালিব বসে আছে। আমি গিয়ে বসলাম সেখানে। প্রমা বলল, ভাইয়া একটু এদিকে আসেন। কেন? জাস্ট 2 মিনিট। প্রমার সাথে বেকনিতে দাঁড়িয়ে আছি। মেঘাকে কি বলেছেন? কি বলেছি সেটাই তো জিজ্ঞেস করেছি। কি বলেছেন? বলেছিলাম অভাগার মনের কথাগুলো। আপনাকে সেদিন বলিনি প্রমার বিয়ে ঠিক হয়ে আছে? সেটা মেঘার ইচ্ছের বিরুদ্ধে। খুমম। তাতে কি? আচ্ছা, বিয়েটা মেঘার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে কেন? আপনাকে বলেনি? না, অবশ্য আপনাকে বলেও লাভ নেই। বলে দেখতে পারো। ওর বিয়ে একটা বুড়োর সাথে ঠিক হয়েছে। কেন? ওর 2 ভাই, 4 বোন। বোনদের মাঝে সে সব থেকে বড়। ওর বাবা নেই। ওর ভাইয়েরা এক সময় একটু উন্নত ছিল। ব্যাংক থেকে আকারটো অঙ্কের টাকা লোন নিয়ে একটা গার্মেন্ট দেয়। বেশি বড় না, মাঝারি আকারের। এক সময় কাঁচা মালের অভাবে ব্যবসায় ধস নামে। বড় অঙ্কের লোকসান গুনতে হয়। এমন অবস্থায় পড়েছিল তাদের 2 বেলা খেয়ে বেঁচে থাকা দায় হয়ে দাঁড়। হ্রস্ব ইকার ছিল। একটা সময় ওর বড় ভাইয়ের বন্ধু রফিক সাহেব তাদের সাহায্য করে। তাদের আর্থিক সহযোগিতা দিয়ে আবার গার্মেন্টসটি চালু করে। তারপর আর কি? রফিক সাহেবের স্ত্রী মারা গিয়েছিল অনেক আগে। পরে আর বিয়ে করেনি। এক সময় সে মেঘাকে বিয়ে করার জন্য বলে। অবশ্য সে নিজে বলেনি, লোকজন দিয়ে বলিয়েছে। ওর ভাইয়ারাও আর না করতে পারেনি। ভেবেছিলাম টাকার মামলা, কিন্তু এখানে অন্য কিছুও জড়িয়ে আছে। আচ্ছা, মেঘা তো আমাকে বললে পারতো। এভাবে কান্না করলো কেন সেটা আমি জানি না। মেঘাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। সে কি আর আমার সাথে কথা বলবে? তাও তো কথা। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। 01764 তারা চিহ্ন 778 তারা চিহ্ন। আমার মেসেজের অপেক্ষা করবেন। ওকে। ওকে। মুন্নির সেই ভাড়াটিয়া গুন্ডাগুলোকে দেখা যাচ্ছে না মুটকো আসার পর থেকে। তাহলে আমি সিউর নকল মেঘকে উপস্থিত করানো মুন্নির কাজ। আর এই দিকে গালিবকে নিয়ে আছি আরেক সমস্যায়। ওর হঠাৎ কি যেন হয়ে যায়। এত বড় একটা ছেলে কান্না করবে কেন? এত সহজে কান্না করার মতো ছেলে তো সে নয়। ওর কান্না করার কারণটা আগে জানতে হবে। খেতে বসেছি সবাই একসাথে। মেঘাকে আর প্রমাকে দেখা যাচ্ছে না। কি হলো আবার? আকার নে। তরিকে দেখলাম সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সবগুলো রাক্ষস গপগপ করে খাচ্ছে। আমার পেটে খাবার যাচ্ছে না। নিজের চোখে নিজের বোনের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আম্মু কেন তরির সাথে এমন করছে বুঝতে পারছি। ওনার তো আপন মেয়ে। মা বাবা বাস্তবে যত খারাপ হোক সন্তানকে কষ্ট দেয় না। মুটকোটাকে কেমন নিজের হাতে তুলে তুলে খাওয়াচ্ছে। আমি প্লেটের উপর হাত নাড়ছি আর চোখে তরিকে দেখছি। সবার দিকে কেমন অসহায় দৃশ্য। হসন্তটিতে তাকিয়ে আছে। ওর মনটা হয়তো চাচ্ছে সবার সাথে বসে খাবার খেতে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না।
ছোট মামির প্লেটে ভাত দিতে গিয়ে তরির হাতের কনুইতে লেগে আচমকা সবজির বাটি থেকে মামির শাড়িতে কয়েক ফোঁটা জল পড়ল। কার গেল। মামি রেগেমেগে আগুন হয়ে গেল। বসা থেকে উঠে সজোরে 2টা থাপ্পড় দিল তরিকে। তরি চোখ সামলাতে না পেরে 2-3 হাত দূরে গিয়ে চলে গেল। আমার শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে গেল। তরির দিকে না তাকিয়ে আম্মুর দিকে তাকাচ্ছি। উনি এমন ভাবে খাবার খেয়ে যাচ্ছেন মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। আমি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা টেবিলের নিচে নিয়ে এক চাপে ভেঙে ফেললাম। সবাই চমকে গিয়ে বলল, কি হয়েছে? গালিব কথা ঘুরানোর ছলে বলল, পানির গ্লাসটা আচমকা পড়ে গিয়েছে। ও, হাত বেয়ে বেয়ে রক্ত পড়ছে সেদিকে খেয়াল নেই। আম্মুর দিকে তাকিয়ে আছি শুধু এক দৃষ্টিতে। সে তরির আসল মা নয়। একজন মায়ের সামনে কখনো অন্য কেউ তার সন্তান কে মেরে হজম করতে পারবে না। মামি